নমস্কার বন্ধুরা, আজ আপনাদের 3 রকমের তেলে ভাজা বানিয়ে দেখাবো, যেগুলি আপনারা খুবই অল্প সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবেন। তো প্রথমে বানাবো পেঁয়াজি। এর জন্য নিয়ে নিচ্ছি একটা পাত্রে পেঁয়াজ কুচি। আমি এখানে 3টে বড় মাপের পেঁয়াজ কুচি করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেসন। আমি এখানে 2 কাপ পরিমাণ বেসন নিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি। আমি এখানে 1 কাপ পরিমাণ চালের গুঁড়ি নিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি। আমি এখানে 2টো লঙ্কা কুচি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা জিরে বাটা, স্বাদ মতো লবণ, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, 1 চিমটি পরিমাণ খাবার সোডা। এবার প্রত্যেকটা উপকরণের সঙ্গে অল্প অল্প জল মিশিয়ে ভালো করে মেখে নিতে হবে। অবশ্যই মিশ্রণটি মিডিয়াম টেক্সচারে মাখতে হবে, মানে একেবারে শক্তও হবে না, আবার একেবারে পাতলাও হয়ে যাবে না। এবার এগুলোকে ভেজে নেওয়ার জন্য আমি কড়াতে তেল গরম করে নিয়েছি এবং বড়ার মতো শেপ করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এক সাইড যখন ভাজা হয়ে যাবে তখন উল্টে দিতে হবে। এভাবেই উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়ার পর তুলে নিতে হবে অন্য একটা পাত্রে। ব্যাস, এভাবেই তৈরি হয়ে যাবে পেঁয়াজি। এবার আপনাদের বানিয়ে দেখাবো আলুর চপ। এটা বানানোর জন্য একটা কড়া গরম করে তাতে দিয়ে দিচ্ছি 1 স্পুন গোটা ধনিয়া, 1 স্পুন মৌরি এবং 1 স্পুন জিরা। ভালো করে ভেজে নিয়ে তুলে নিতে হবে। প্রায় 1 মিনিট মতো ভেজে নিলেই যথেষ্ট। তো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার একটা পাত্রে নিয়ে নিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা আলু। এবার এগুলোকে একটা কাঁটা চামচের সাহায্যে স্ম্যাশ করে নিচ্ছি। অন্যদিকে ব্যাটার বানানোর জন্য নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ বেসন, 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, স্বাদ মতো লবণ, হাফ চামচ কালো জিরে, 1 চিমটি পরিমাণ ফুড কালার, ইয়েলো ফুড কালার, 1 চিমটি পরিমাণ বেকিং সোডা। তো এই সব উপকরণগুলোকে আমি একটা পাত্রে মিশিয়ে নিচ্ছি। এখানে প্রত্যেকটা উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর অল্প অল্প জল দিয়ে মিডিয়াম টেক্সচারের একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। এখন হাফ স্পুন আদা বাটা, হাফ স্পুন রসুন বাটা এবং 1 স্পুন পেঁয়াজ বাটা অ্যাড করে দেব এবং সবশেষে 1 স্পুন গরম তেল ব্যাটারের মধ্যে অ্যাড করে দেব। বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে মিশিয়ে নেব, যাতে করে বেসন জমাট বেঁধে না থাকে। এবার একটা কড়া গরম করে তাতে দিয়ে দিচ্ছি সাদা তেল, দিয়ে দিচ্ছি 5 ফোড়ন কিছুটা পরিমাণ, পেঁয়াজ কুচি, একটু নেড়েচেড়ে নিচ্ছি। এবার বাকি মশলাগুলো অ্যাড করে দেব। দিয়ে দেবো 1 টিস্পুন আদা কুচি, 1 টিস্পুন রসুন কুচি, 2টো কাঁচা লঙ্কা কুচি, 1 টিস্পুন লাল লঙ্কা গুঁড়ো এবং কিছুটা কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা কালারের জন্য। একটু নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলু। ভালো করে নেড়েচেড়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো 1 টিস্পুন এবং স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। 2 মিনিট মতো কষানোর পর এবার এর মধ্যে দিয়ে দেব কুচি করে রাখা ধনেপাতা এবং 2 স্পুন ভাজা মশলা। এটা আমি আগেই ভেজে রেখেছিলাম। ভালো করে মিশিয়ে নেব। সব শেষে হাফ টিস্পুন গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে অন্য একটা পাত্রে তুলে নেব। এবার ভাজার জন্য একটা কড়াতে কিছু পরিমাণ সাদা তেল নিয়ে নিচ্ছি এবং অন্যদিকে চপ ভাজার জন্য ছোট ছোট লেচি কেটে নিয়ে তাতে বড়ার মতো করে শেপ দিয়ে দিচ্ছি। এভাবেই আমি সবগুলো রেডি করে নিয়েছি। এবার বেসনের ব্যাটারের মধ্যে লেচিগুলোকে দিয়ে দিচ্ছি। এবার তুলে নিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এভাবেই এক সাইড ভাজা হয়ে গেলে আমি উল্টে দিচ্ছি। এভাবেই উল্টে পাল্টে
গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে অন্য একটা পাত্রে তুলে নেব। একইভাবে আমি বাকিগুলোও ভেজে নেব। পরের রেসিপি ডিমের ডেভিল। এটা বানানোর জন্য আমি 2টো ডিম সিদ্ধ করে নিয়েছি এবং এক একটা ডিম 2টো টুকরো করে নিয়েছি। এবার কিছুটা আলুর পুর নিয়ে কাটা ডিমের উপরে রেখে ভালো করে রাউন্ড শেপ করে নিচ্ছি। এভাবে প্রত্যেকটা ডিমই আমি রাউন্ড শেপ করে নিয়েছি। এবার এই ডিমগুলোকে বেসনের ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। ডিমের উপরে ব্যাটারটাকে ভালো করে কোট করে নিয়ে আমি গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এক সাইড ভাজা হয়ে গেলে উল্টে দিতে হবে। উল্টে পাল্টে ভালো করে ভেজে নেওয়ার পর যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন তুলে নিতে হবে। এভাবে আপনারাও বাড়িতে ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।